আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনরা। আজকে আসছে এক বড় ভাই বস্তায় আদা চাষের প্রকল্পে, দেখি শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আল্লাহ রাখতে ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কত বস্তা চাষ করবেন? বস্তায় আদা প্রস্তুতি নিছেন এবার? 1000 বস্তা চাষ করব। 1000 বস্তা। জি। এর আগের অভিজ্ঞতা আছে? এর আগে চাষ করা হয়েছে? অল্প কিছু করছিলাম, 50 বস্তা করছিলাম, ভালো প্রফিট পাইছি, যার কারণে এবার 1000 বস্তার পরিকল্পনা করতেছি। মাশাআল্লাহ। গত বছর কেমন মানে কি খরচ হয়েছিল, কেমন লাভ হয়েছিল কেমন? গত বছর 50 বস্তায় 1000 টাকা খরচ হয়েছিল, লাভ হয়েছে 3000 টাকা। যাই হোক মাশাআল্লাহ। তাহলে এ তারিখে 1000 বস্তার প্রস্তুতি। এই তারিখে 1000 বস্তা প্রস্তুতি। আচ্ছা, 1000 বস্তায় কি পরিমাণ মানে কি খরচ হচ্ছে আর কি কি 1000 লাগতেছে? বস্তায় 10 থেকে 12 কেজি মাটি, 5 কেজি গোবর, আর 1 কেজি ছাই, 2 কেজি ভার্মি কম্পোস্ট, 2 কেজি বাড়বে। তারপরে ইউরিয়া, পটাশ, ফসফেট, এগুলো পরিমাণ মতো দেওয়া লাগে। টোটাল মানে কি এই যে মাটির স্তূপ দেখতেছি, এটা 1000 বস্তায় মাটির স্তূপ। এখানে কি কি পরিমাণ সার লাগছে আর কি, কত কেজি পরিমাণ? এখানে দিয়েছি 2 বস্তা গুটি, 1 বস্তা আপনার ওই পটাশ, তারপরে 10টা দিয়েছি 2 কেজি, 10টা জিঙ্ক যেটা। হ্যাঁ হ্যাঁ 10টা দিয়েছি 2 কেজি, আর হচ্ছে আপনার ওই বোরন দিয়েছি 2 কেজি, মাশাআল্লাহ। আর দানা সার দিয়েছি 9 কেজি। জানা স্যার। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের পূর্ব অভিজ্ঞতা থেকে বলতেছে, কারণ গত বছর লাভের আশা লাভ পাইছে। কারণ এই বস্তায় আদাস আছে, আমি অনেক প্রজেক্টে দেখছি বা শুনছি লস প্রজেক্ট, সঠিক পরিচর্যা করতে পারে নাই। যাই হোক ভাই মানে কি সফল, এর কারণে এই তারিখে বাড়াই করতেছে। প্রতি বস্তায় কয়টা করে মানে আদার টুকরা লাগে? প্রতি বস্তায় 3 টুকরা করে আদা, তিন পরিমাণ মতো 70 গ্রাম। আর 70 কত? গ্রাম আদা দেওয়া লাগে 3 টুকরা করে। 3 টুকরা করে। জি। আর কতটুক মাটির নিচে দেওয়া হইতাছে আর কি? 4 ইঞ্চি মাটির নিচে। 4 ইঞ্চি মানে কি বস্তায় আদাটা রাইখা 4 ইঞ্চি? 4 ইঞ্চি মাটির নিচে বস্তায় আদাটা রেখে 2 ইঞ্চি উপরে ফাঁকা রাখতে হবে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা 3 টুকরা আদা মানে কি প্রতিটা টুকরা কত গ্রাম হারা হইতে পারে এটা? প্রতিটা এই 3 ছোট টুকরায় ছোট 70 গ্রাম। 70 গ্রামের মতো। মাশাআল্লাহ। তাতে গত বছর যে ভাই আবাদ করছিলেন, জি। প্রতি বস্তায় কত কেজি হারে আদা হইছে আর কি? প্রতি বস্তায় 2 কেজি, 2.5 কেজি, 2.5 কেজি এইভাবে আদা হয়েছে। সর্বোচ্চ কত নামে? 2.5 কেজি। সর্বোচ্চ 2.5 কেজি। আমি একটা শুনছিলাম যে সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত নামে। জি, আমার নতুন অবস্থায় আমি অনেক কিছু সারটার অনেক কিছু কম দিছিলাম, যার কারণে আমার পরিমাণ মতো কম হয়েছে। তাতে আমি যতটুকু জানি ভাই, যে বস্তায় যদি 1.5 কেজি হারেও নামে তাও লাভ থাকে, তাও কিন্তু লাভ আছে। দেশের 1.5 কেজির নিচে থাকলেই ওটা লস প্রজেক্ট হয়ে যায়। জি, 1.5 কেজি হারে থাকলে তারপরেও লাভ আছে, যা খরচ হবো তার থেকে ডাবল লাভ হবে। এই আদার বস্তায় যে বস্তা প্যাকেট করে রাখছে ভাই, এই বস্তাগুলো কোন জায়গায় রাখা হবে? বস্তায় ওই যে ওইদিকে রাখা হবে, জমি নির্বাচন করা হয়েছে। বাহ মাশাআল্লাহ। এটা কি ছায়াযুক্ত জমি না? হ্যাঁ হ্যাঁ ছায়াযুক্ত জমি। তাতে ছায়াযুক্ত জমিতে তো হালকা রাখতে হালকা রোদ। হালকা মানে কি অতিরিক্ত রোদে থাকা যাবে না, জি, জি। অতিরিক্ত ছায়াও থাকা যাবে ছায়া না। থাকা যাবে না। মাশাআল্লাহ। আচ্ছা, মাছা করেন নাই যেখানে মানে কি বস্তাগুলো রাখা হবে? হ্যাঁ, ওইখানে যেখানে একটু রোদ বেশি পড়ে ওই জায়গায় মাছা সিস্টেম করছি, ওপরে শশা চাষ হবে, শশা চাষ। নিচে হবে আপনার মানে একসাথে দুই ফসল। এক জমিতে 2 ফসল। আর বস্তায় আদা চাষ আর মাটিতে আদা চাষের অনেক ডিফারেন্স। অনেক ডিফারেন্স। বস্তাতে যে পরিমাণ ফলন হবে মাটিতে তার থেকেও অনেক কম হবে, কম হবে। মানে 3 ভাগের 1 ভাগ হবে। আর একটা সমস্যা হইলো, যেমন বস্তায় আদা যে প্রধান রোগ, সেটা হলো এই যে কাণ্ড পচা। জি জি যেমন একটা গাছে যদি কাণ্ড পচা শুরু হয়, মাটিতে চাষ করলে সবগুলো গাছে ছইরা যায়। জি জি। কিন্তু বস্তায় যদি মানে কাণ্ড পচা একটা বস্তায় ধরে, ওই একটা বস্তায় সরাই ফেলাও যায়, একটা সরাই ফেলা যায়, আর তাতে এটা ক্ষতির সম্ভাবনা কম থাকে। ক্ষতির সম্ভাবনা কম থাকে। আর এই যে বীজটা কি শোধন করা হয়েছে? হ্যাঁ, বীজ শোধন করা হয়েছে। বীজ শোধন কার্বোডাইজিম গ্রুপের ওষুধ দিয়ে বীজ শোধন করে। জি। কোন গ্রুপের ছত্রাকনাশক দিয়া মানে কোন ওষুধ দিয়া করছেন, শোধন করছেন বীজটা? এটা বীজটা শোধন করা হয়েছে অটোস্টেন দিয়ে। অটোস্টিন, এটা হলো আপনার অটোকপ কায়ারের কার্বোডাইজিম গ্রুপের। আর জি, জি। বীজ শোধনের জন্য কার্বোডাইজিম গ্রুপ অটোস্টিন দিয়ে শোধন করতে হয়। জি 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 1 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশাইয়া জি। হয় স্প্রে করে, না হইলে পানিতে চুবাইয়া। পানিতে চুবাইয়া। আপনি কোনটা করছেন? পানিতে আমি 1 লিটার পানিতে 2 গ্রাম হারে ওষুধ মিশাইয়া পানিতে বালতিতে চুবাইয়া ছায়াতে শুকাইছি। শুকাইছে ছায়াতে বা ফ্যানের বাতাসে শুকানো যায়, রোদে না। তারপরের দিন আমি এই যে বীজ বপন করতেছি। মাশাআল্লাহ।
তার মানে কি এটা হইলো কি পরবর্তীতে রোগ ব্যাধি বা ছত্রাকজনিত সমস্যা মাটিতে ভাইরাস থাকলে এগুলা। আচ্ছা ভাই, মাটিতে কি ডলচুন বা ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে কি? হ্যাঁ, দলচন ব্যবহার করা হয়েছে। বাহ, এটা হলো খুব গুরুত্বপূর্ণ, কারণ মাটিতে রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করার ফলে মাটির অ্যাসিডের পরিমাণ বাইরে যায়। এর কারণে ডলচুন বা ব্লিচিং পাউডার ব্যবহার করলে, যেমন ডলচুন শতাংশে 3 কেজি বা 4 কেজি হারে, আর ব্লিচিং পাউডার শতাংশে 1 কেজি হারে, আমি 1000 মাটি 100 গ্রাম হারে, আর 1000 মাটির জন্য আমি 50 কেজি দলচন ব্যবহার করি। 50 কেজি। আচ্ছা ভাই, কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে পরামর্শ নেওয়া হয়েছে? জি জি, কৃষি কর্মকর্তা বিএস রেদওয়ান স্যারের পরামর্শক্রমে এই প্রকল্প শুরু হয়েছে। মাশাআল্লাহ, রেদওয়ান স্যার খুবই ভালো একজন মানুষ আমার কাছে, এবং কি তার পরামর্শ খুবই ভালো। দেখ, গত বছর কি রেদওয়ান স্যারের পরামর্শক্রমে? না, গত বছর আমি নিজের পরামর্শক্রমে করছিলাম, তারপরে রেদওয়ান স্যার এসে দেখে গেছে, দেখে যাওয়াতে উনি আমাকে উদ্যোক্তা করছে যে আপনার এই 50 বস্তা আদা যেহেতু হয়েছে, তাহলে আপনি পরবর্তী বছরে বেশি করে কিছু উদ্যোগ নেন। সেই রেদওয়ান স্যারের পরামর্শক্রমে আমি 1000 বস্তা উদ্যোগ নিচ্ছি এবার। আচ্ছা, গত বছর যে ভুলগুলা ছিল ওইগুলা সংশোধন করে রেদওয়ান স্যারের পরামর্শক্রমে এবার করা হয়েছে। জি 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 জি। আমি রেদওয়ান স্যারের যতটুকু জানি, রেদওয়ান স্যার খুবই ভালো একজন মানুষ, এবং কি কৃষকদের খুব সময় দেয়। জি, আর সরকারি উনি খুব ভালো মানুষ, কৃষকদের সময় দিয়ে যে কোনো সময় তার সাথে পরামর্শের জন্য ফোন দিলে সে ফোনেও কথা বলে, এমনকি নিজে সশরীরে এসে পরিদর্শন করে যায়। এটা খুবই ভালো, বাংলার বা আমাদের সমস্যা থাকলে আরে কৃষকদের জন্য খুবই ভালো। কৃষকদের পরামর্শ দেওয়া যায়, সমস্যা সমাধানের পরামর্শ, কি করা লাগবে, কি দেওয়া লাগবে না দেওয়া লাগবে, এগুলা সে ওই দিক দিয়ে সে অনেক কেয়ারফুল আছে, এমনকি সতর্কতার সাথে সে কাজ করে। আচ্ছা ভাই, আমি যতটুকু জানি এই বস্তা আদা চাষের উপরে সারা বাংলাদেশ কৃষি অধিদপ্তর থেকে অনুদান দেয়। জি, আপনি কি অনুদান পাইছেন? আমি পাইছি। পাইছেন। 1000 বস্তার জন্য কি পরিমাণ অনুদান পাইছেন? 1000 বস্তার জন্য আমাকে 60 কেজি ভার্মি কম্পোস্ট দিছে, আর 7000 টাকা দিছে বীজ সংগ্রহের জন্য, আর একটা পানির জার দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন ভার্মি কম্পোস্ট হলো কেঁচো সার, প্রিয় বন্ধুরা, জি। এই মাটির সুরক্ষা বা মাটির খাবার খুবই গুরুত্বপূর্ণ একটা মাটির খাবার ভার্মি কম্পোস্ট, যে কেঁচো সার গোবর দিয়ে তৈরি হয় কেঁচোর মাধ্যমে। আর এই সারটার মধ্যে সকল ধরনের মানে কি গুণাগুণ আছে, দস্তা, পটাশ, বোরন, সালফার, নাইট্রোজেন, সব ধরনের সারের, পটাশিয়াম, সালফেট, পটাশ, এগুলো এর কারণে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বস্তায় আদা চাষ এবং কি জমিতে সবজি চাষ বা ধান চাষ, যাই যে কোনো ফসলের জন্য ভার্মি কম্পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ। বস্তায় আদা চাষ মানে কি 1000 বস্তার জন্য কত কেজি আদা কিনা হয়েছে? 1000 বস্তার জন্য আমি 50 কেজি আদা কিনছি। 50 কেজি আদা, তাতে 50 কেজি আদায় কি 1000 বস্তা হবে ইনশাল্লাহ? হবে, তাতে মোটামুটি কমপ্লিট হবে। মাশাল্লাহ। কত টাকা কেজি আদা কেনা হয়েছে? আমি এখন বর্তমান বাজার দর হিসাবে 100 টাকা কেজি আদা কিনছি। 100 টাকা কেজি। আচ্ছা, বস্তায় আদা চাষের সময় কি এখন থেকেই মনে হয় শুরু? বস্তা আদা চাষের সময় হয়েছে চৈত্র মাসের শেষ সপ্তাহে, বৈশাখের প্রথম সপ্তাহের দিক দিয়ে রোপণ করলে এটা হচ্ছে পারফেক্ট সময়, উত্তম সময় আর কি। উত্তম সময়। তার মানে কি এখন থেকে আরো 1 মাস সময় আছে, আরো 1 মাস আদা চাষ করা যাবে আর কি। জি জি। কিন্তু ভাই আপনি মানে কি প্রথম মানে আগেই শুরু করছেন আর কি? হ্যাঁ, আমি একটু আগে শুরু করছি। লেটের থেকে আগে করাই ভালো। হ্যাঁ, এই কারণে আমার বস্তা প্রস্তুত করতে একটু সময় লাগে, যার কারণে আগে প্রস্তুত করছি, যাতে প্রস্তুত করতে করতে এই বস্তাগুলো সাজাতে আমার এই চৈত্র মাসে শেষ হয়ে যাবে। যাই হোক, প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই বস্তায় আদা চাষ করতে চান এখনই পূর্ব প্রস্তুতি নিয়ে যান, কারণ মাত্র 1 মাস সময় আছে। 1 মাসের মধ্যে যদি করতে চান, প্রথম যারা করবেন অবশ্যই কম করবেন, বেশি করার প্রয়োজন নাই, কারণ কৃষি যেমন সোজা তেমন চ্যালেঞ্জিং বা কঠিন। কৃষি পেশাটা হলো চ্যালেঞ্জিং পেশা। আপনারা প্রথম অবস্থায় যারা করবেন অবশ্যই 10টা বস্তা করবেন বা 20টা বা 50টা, সর্বোচ্চ 100টা। প্রথম অবস্থায় কেউ বড় পরিসরে করবেন না, কারণ লস হইতে পারে। আচ্ছা ভাই, বস্তা এগুলো তো সিমেন্টের বস্তা। জি জি। সিমেন্টের বস্তা কয় টাকা পিস কিনা হয়েছে? 5 টাকা পিস কিনছি। 5 টাকায়। 5 টাকা দিয়ে কয়টা খণ্ড হয়েছে? 2টা খণ্ড হয়েছে। 2টা। দেখেন, তার মানে কি একটা বস্তার খরচ হইতেছে 2.5 টাকা। 2.5 টাকা। আর সব মিলে মাটির খরচ হিসাব করছিলেন যে একটা বস্তায় কি পরিমাণ খরচ হয়েছে? শুধু একটা বস্তায় শুধু একটা বস্তায় দেখা যায় যে 40 টাকা খরচ হবে। বৃষ্টি সবকিছু, সারটা সবকিছু মিলে 40 টাকা। 40, 45 বা 50, 55 এমনই খরচ হয়। এরকম যদি খরচ হয়
তাহলে দেখা যায় যে প্রতি 2 কেজি আদা যদি নামে সর্বনিম্ন, তারপরেও দেখা যায় যে 70 টাকা কেজি বেচলে 140 টাকা আসে, তাতে 100 টাকা বস্তাপতি লাভ থাকে। কিন্তু সঠিক পরিচর্যা, সঠিক সময়ে কীটনাশক বা ছত্রাকনাশক, সঠিক সময় পানি, আর সামনে তো বৃষ্টির সময়, বৃষ্টির পানি যেহেতু খুব তাড়াতাড়ি নেমে যেতে পারে, এরকম জায়গায় নির্বাচন করতে হবে। জায়গা নির্বাচন করাই হলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে প্রিয় বন্ধুরা, দেখেন অভিজ্ঞ কৃষকের সাথে কথা বললাম। ভাই অন্য চাকরির পেশার সাথে জড়িত, মানে কি ইচ্ছা থাকলে আসলে উপায় হয়। অন্য পেশার সাথে, অন্য চাকরির সাথে জড়িত থাকা অবস্থায়ও পরবর্তীতে করা যায়, ইচ্ছা শক্তি থাকলে কৃষিকাজও করা যায়। যারা বেকার বসে আছেন বাড়িতে, অযথা চাকরি বাকরি পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, তারা কৃষি কাজের সাথে জড়িত হতে পারে, নিজের পারিবারিক চাহিদা মেটানো। যেমন এখন কেউ যদি চান বাড়ির আশেপাশে, বাড়ির আঙ্গিনাতেও করা যায় এই আদা চাষ, মাত্র 10টা বস্তায়। 10টা বস্তা করলে তেমন একটা পরিশ্রম হয় না, যে কেউ করতে পারে, যে কেউ করতে পারবে। যেমন 10টা বস্তায় যে আদা আপাতত বিক্রি না হইলে আপাতত পারিবারিক চাহিদাটা নিজের চাহিদাটা পূরণ হবে। আর যেহেতু বাংলাদেশ সরকারের বৈদেশিক মুদ্রা খরচ করে এই মশলা জাতীয় উদ্ভিদগুলো আনা হয়, মানে বস্তা জাতীয় বাংলাদেশের সকল কিছুই চাষ হয় না, দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। এর কারণে দেশের অনেক বড় মাপের একটা এমন ক্ষতি হয়। তাই যদি আমরা মশলা চাষের রূপে ঝুঁকি, যেমন বাংলাদেশে আদাটা চাষ হয়, আদা চাষ করা যায়, অনেক মশলায় চাষই হয়। এখন বাংলাদেশে একটা সময় জিরা চাষ হতো না, এখন বাংলাদেশে জিরা চাষ হয়। যেমন বস্তায় আদা চাষ যেমন লসও আছে, লাভও আছে, কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতে হবে। এবং আপনারা যারাই বস্তায় আদা চাষ করবেন অবশ্যই কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে আদা চাষ করবেন। একটা বস্তায় কি পরিমাণ সার লাগে, কিভাবে চাষ করতে হয়। তবে এখানে একটা কথা আছে, যদি কেউ আদা চাষ করতে চায় তাহলে অল্প পরিমাণ করে নিজে আগে শিখে নেন, তার পরবর্তী বছরে ভালো একটা বড় ধরনের প্রজেক্ট আমরা শুরু করতে পারেন। কিন্তু একবারে যদি কেউ বড় ধরনের প্রজেক্ট করে তাহলে সে লাভের থেকে লসের সম্মুখীন হতে পারে। আর কে যাই কিছু করেন, করার আগে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সাথে পরামর্শ করে ওনার নির্দেশনা মতো আপনারা সবাই কাজ করবেন। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর বলছে। আর যারা নতুন, তারা অবশ্যই যারা চাষ করছে পুরাতন, তাদের সাথে পারলে কথা বলে নিতে পারেন যে ভাই পুরাতন, এটার ঠিকানা হইলো জামালপুর জেলা শস্যবাড়ি উপজেলা 4 নং আউনাইনন কুরাইলা বড়াল গ্রাম। ভাইয়ের নাম শামীম ভাই। চাইলে শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা নতুন যারা বস্তায় আদা চাষ করবেন। ঠিক আছে ভাই, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাজের ফাঁকে আমারে সময় দেওয়ার জন্য ভাই, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আশা করি অন্য নতুন নতুন তথ্য, কৃষি বিষয়ক তথ্য বা ভিডিও বা পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমার কৃষকের লাভের জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন, শেয়ার দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাপোর্ট করবেন। ভালো থাকেন প্রিয় বন্ধুরা, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।